টিকিট দিয়ে পার পাওয়া যাবে না। কবি তো সুন্দর করে বলছেন, ওই আমার ভণ্ড বাবা, ওই আমার খেপা বাবা, রোজা হাসরে দেখবে তোমার কোন বাবা। নামাজের ওই ধার ধারে না, যাকাতের ওই ধার ধারে না, মাজারেতে গাঁজা খায়। লম্বা লম্বা চুল রেখেছে, শিকল পরা সারা গায়। ওই আমার ভণ্ড বাবা, ওই আমার খেপা বাবা, রোজা হাসরে দেখবে তোমার কোন বাবা। কোন রকমের কোনো বাবা সেই জায়গাতে বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। এই যে পীর যত আছে, যত খাজা বাবা, যত ন্যাংটা বাবা, যত বাবারে বাবা, যত কাবারে বাবা, এই যে সমস্ত পীর সাহেবদের উপরে যে চাদর চড়ানো হচ্ছে, আল্লাহর কসম করে বলছি, যিনারা হাজী সাহেব মানুষ বা উমরা করতে গিয়েছেন, যখন মদিনার মাটিতে যাবেন দেখতে পাবেন জান্নাতুল বাকি বলে একটা কবরস্থান আছে। জান্নাতুল বাকি বলে একটা কবরস্থান আছে। সেই জায়গাতে দেখবেন হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর আছে। সেই জায়গাতে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আছে। সেই জায়গাতে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবর আছে। 10,000 সাহাবায়ে কেরামগণের কবর আছে। কই একটা কবরের উপর তো চাদর নেই, একটা কবরের উপর তো মোমবাতি নেই। আপনার পীর সাহেব এমন পীর সাহেব, এই খাজা বাপুর চাদর লাগবে মানে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এমন দামি সাহাবী ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি একদিন খেজুর গাছের উপরে তিনি খেজুর পাড়ার জন্য চড়তেছেন। পা দুখানা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের ছিল ছোট ছোট খাটো খাটো। ফলে সাহাবায়ে কেরামগণ নিজ থেকে হাসতে আরম্ভ করেছেন। আল্লাহর নবী যখন এই দৃশ্য দেখলেন সাহাবায়ে কেরামগণের, তখন তিনি বলতেছেন, ও সাহাবায়ে কেরামগণ, আজকে তোমরা আব্দুল্লাহ ইবনে মাসউদ এর পা ছোট দেখে তোমরা হাসতেছো, কিন্তু তোমরা জানো না হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা দুখানা কত দামি আল্লাহর কাছে তোমরা জানো না। কিয়ামতের দিন আল্লাহ পাক যদি এই হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের পা দুখানা দিয়ে এক পাল্লায় চাপিয়ে দেয়, আর অপর পাল্লায় যদি বিশাল বড় উহুদ পাহাড়টা যদি চাপিয়ে দেয়, তবু সম্মানের দিক থেকে দেখতে গেলেও হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের পা দুখানা বেশি ভারী হয়ে যাবে। এমন সাহাবী, এমন বিশিষ্ট বিশিষ্ট সাহাবায়ে কেরামগণের কবর যেই জায়গায় জান্নাতুল বাকি কবরস্থানে আছে, সেই জায়গাতে একটা চাদর দেখতে পেলাম না, আর আপনার পীর বাবার উপরে চাদর লাগবে মানে? তার মানে বুঝাতে তো এই কথাই বুঝাতে চাই তারা, যে তাদের কাজে বাবা, তাদের ন্যাংটা বাবা, তাদের বিবি পীর, এই সমস্ত বাবাদের মর্যাদা হচ্ছে সাহাবীদের থেকেও বেশি, তাই তো বুঝাতে চায়। অথচ আল্লাহর নবী তিনি বলেছেন, আসহাবি কান নুজুম, মাই এভরি কম্পানিয়নস আর দ্য সুপারস্টার। আমার প্রত্যেকটা সাহাবী হচ্ছে সুপারস্টার, এদের বিশাল দাম, এদের বিশাল দাম। আমার ভাইরা, আজকে আপনি যাকে মানছেন, জিকির আজকার এক আল্লাহর জন্য না করে আপনি যে বাবার জন্য করতেছেন, যেদিন আপনি মারা যাবেন, মারা গেলেন, চলে গেলেন, এই দুনিয়া ছেড়ে আপনি চলে গেলেন, কবরে যেদিন আপনার প্রশ্ন হবে, বল বান্দা বল, মান রব্বুকা, রবের পরিচয়টা দে বান্দা, সেদিন পীরকে মানার কারণে, খাজা বাবাকে মানার কারণে সেদিন বান্দা তুমি জবাবটা দিয়ে দিও, রব্বি খাজা বাবা, সেদিন বলে দিও। যেদিন আল্লাহ পাক বলবেন বান্দারে বল তোর রবের পরিচয়টা দে, সেদিন তুমি আল্লাহর কথা বাদ দিয়ে সেই জায়গায় বলে দিও আমার রব ছিল খাজা বাবা। পিটাতে পিটাতে এমন পিটান দিবে, বুঝতে পেরে যাবে আমার ভাইরা। সুতরাং জিকিরটা বুঝতে হবে, জিকির শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হবে। আমরা তো জিকির করি না, জিকিরের দিকে আমাদের ধ্যানও যায় না, আল্লাহ পাকের তাসবিহ ও তাহলিলগুলো আমরা করতেছি না। অথচ সাহাবায়ে কেরামগণের দিকে আপনারা তাকায় দেখেন, সাহাবায়ে কেরামগণ ওনারা তো জিকির করতেন অবশ্যই। আল্লাহর নবী যখন মসজিদ নববী বানালেন, এই মসজিদ যখন তৈরি করলেন, মসজিদের নববীর পাশেই ছিল একটি খেজুরের গাছ। এই খেজুরের গাছটি দাঁড়ায় আছে, আর এই খেজুরের গাছটাকে আল্লাহর নবীর জন্য, মেম্বারের জন্য গাছটাকে কেটে সুন্দর করে মেম্বার বানানো হলো। নবীজি আমার তিনি মেম্বারে চড়ছেন, বক্তব্য পেশ করবেন, এমন সময় মেম্বার কান্নাকাটি আরম্ভ করে দিল। আল্লাহর নবী তিনি মেম্বার থেকে নিচে নামলেন, আর নিচে নামার পর ওই মেম্বার থেকে নবীজি আমার তিনি চুপ করালেন। সাহাবায়ে কেরামগণ বড় আশ্চর্য হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বুঝতে পারলাম না, এই আপনি মেম্বার থেকে নিচে নামলেন, আবার আপনি উঠে গেলেন, বিষয়টা তো কিছু বুঝতে পারলাম না। নবীজি আমার তিনি বলেন, আমি হচ্ছে নবী,
তোমরা নবী নাম, তোমরা জানো না আমি কেনই বা নিচে নামলাম? আমি তো এই জন্য নিচে নামলাম, এই যে খেজুর গাছ মসজিদের নববীর পাশে দাঁড়ানো ছিল, এই খেজুর গাছটি, এই খেজুর গাছটি মসজিদ নববীর পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আমাদের বক্তব্য শুনছো, আমাদের কোরআনে কারীম শুনতো, আমরা জিকির আজকার করতাম, তাসবিহ তাহলিল করতাম, আর এই খেজুর গাছটা দাঁড়ায়া 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 দাঁড়িয়ে জায়গা শুনতো। কিন্তু আজকে থেকে খেজুর গাছ শোনা থেকে মাহরুম হয়ে গেল, আর জিকির শুনতে পাবে না, আর কোরআনের কথা শুনতে পাবে না। আমরা সাহাবায়ে কেরামগঞ্জ এই জায়গায় জিকির আজকার করব, কোরআনে কারীম আলোচনা করব, এই 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 খেজুরের গাছটি আজকে থেকে শোনা মাহরুম হয়ে গেল। সুতরাং দাঁড়াইয়া দাঁড়াইয়া এই জন্যই তো মেম্বারটি আজকে খেজুরের গাছটি এই জন্যই তো কান্না করতেছে। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন দেখতেন? একটি মেম্বার পর্যন্ত আল্লাহর নবীর জন্য কান্না করতেছেন। নবীজি আমার যখন মক্কার গলিতে গলিতে যখন তিনি ইসলাম প্রচার করতে যেতেন, একটি পাথর আল্লাহর নবীকে সালাম জানাতো। নবী আমার কেমন ব্যবহারের মানুষ ছিলেন, সাহাবায়ে কেরামগণ কিভাবে করে আল্লাহর নবীকে অনুসরণ করতেন। নবীজি আমার তিনি মক্কার গলিতে গলিতে একদিন হাঁটতেছেন, হাঁটার সময় একটি বিশাল বড় পাথরকে দেখতে পেয়েছেন। পাথরটা দেখার পর নবীজি তিনি বলতেছেন, ইন্নী লা আরিফু হাজারাম বিমাক্কাতা কানা ইউসাল্লিমু আলাইয়া, আই নো দিস স্টোন, আমি এই পাথরটাকে জানি, এই পাথরটাকে আমি চিনি, এই পাথরটা আল্লাহর নবীকে সালাম জানাতো। সালাম, নবীর প্রেমে কেমন পাগলেরা আমরা, সামান্য জিকির আজকার করতে পারতেছি না, এরা আল্লাহ তার রাসূলের জন্য কেমন পাগল। একটা মেম্বার পর্যন্ত পাগল, একটি পাথর পর্যন্ত আল্লাহ নবীর জন্য পাগল। আমার ভাইরা, তার মানে কথা বুঝতে হবে, আপনার কোনো বাবার জন্য কোনো জিকির হবে না, জিকির শুধুমাত্র এক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হতে হবে। ফিরআউন যখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলো, ও হে মূসা, বলো রবের পরিচয় দাও, তুমি যে রবের ইবাদত করতেছো সেই সৃষ্টিকর্তা তোমার কেমন? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, আমার রব তো হচ্ছেন তিনি, যিনি হচ্ছেন এমন রব যে জিনিসটা যেখানে থাকলে পরে সেট হবে, যে জিনিসটা যেই জায়গায় দেওয়ার, যে রব্বুল আলামিন তিনি ওই জিনিসটাকে সেই জায়গাতে সেট করে রেখে দিয়েছেন, তিনিই হচ্ছেন আমার রব। আমার ভাইরা, যেমন পাহাড়ের উপরে রাস্তা বানিয়ে দিবে কে? পৃথিবীর মানুষের ক্ষমতা নাই পাহাড়ের উপরে রাস্তা বানাবে। আল্লাহ রব্বুল আলামিন পাহাড়ের উপরে কত সুন্দর করে রাস্তা বানিয়ে দিয়েছেন, মানুষ চলনের জন্য কত সুন্দর করে আল্লাহ পাক তিনি বানিয়ে দিয়েছেন, তার মানে তিনি হচ্ছেন রব। একজন নাবিক ভারতের মাটি থেকে অস্ট্রেলিয়া যাবে কি করে? দিনের বেলায় জাহাজ চালাইয়া চালাইয়া সুন্দর করে একজন নাবিক সূর্যের আলো দেখে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই চিহ্ন করে করে একজন নাবিক খুব সুন্দর করে অস্ট্রেলিয়ার দিকে যেতে আরম্ভ করবে। কিন্তু রাত্রিবেলায় একজন নাবিক কি করে যাবে? এই জন্য আল্লাহ পাক তিনি বলছেন, বান্দারে চিন্তা করিস না নাবিক, আমি তোমার জন্য তোমার পথ দেখানোর জন্য আমি রব্বুল আলামিন আকাশের মধ্যে খুব সুন্দর করে তারকাগুলোকে বান্দা সেট করে রেখে দিয়েছি। এই জন্য তো একজন নাবিক খুব সুন্দর করে রাস্তা দিয়ে চলে যায়। একজন নাবিক ভারতের মাটি থেকে যেতে আরম্ভ করে, এই নাবিক যেতে 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 অস্ট্রেলিয়ায় যখন যায় খুব সুন্দর করে আকাশের দিকে তাকায়, আর দিনের বেলা সূর্যের আলো দেখে, সূর্য দেখে দেখে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই দিকটা নির্ণয় করে, আর রাত্রির বেলায় সুন্দর করে তারকা দেখে দেখে নাবিকগুলো খুব সুন্দর করে চলে যায়। এরই নাম হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি বললেন ইনি হচ্ছেন আমার রব। স্রষ্টা তুমি, শ্রেষ্ঠ শিল্পী, সবই তোমার দান, আমি বড় দয়ার কাঙ্গাল, গাহি তোমার গান। শিল্পী তুমি লুকিয়ে থাকো শিল্পীর আড়ালে, সবখানেতে পাই তোমার ছোঁয়া,
দুই হাত বাড়ালে। সকাল সন্ধ্যা সুবহ শানে, সকাল সন্ধ্যা সুবহ শানে, হার কদমে শুনি শুধু তোমার নামের গান। আমি বড় দয়ার কাঙ্গাল, গাহি তোমার গান। শ্রেষ্ঠ তুমি, শ্রেষ্ঠ শিল্পী, সবই তোমার দান। আমি বড় দয়ার কাঙ্গাল, গাহি তোমার গান। নারে তাকবীর। আমার ভাইরা, আল্লাহ পাক এই মানুষগুলিকে কতটা ভালোবাসেন। শুধুমাত্র আল্লাহর সাথে হয়ে যান, জিকির আজকার তাসবিহ তাহলিল আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণে রাখেন। আল্লাহ পাক তিনি অত্যন্ত ভালোবাসেন এই মানুষগুলোকে। আল্লাহ পাক বলেন, এ বান্দারে শুন, খলাকতু বিয়াদাইয়া, বান্দার আমি রব্বুল আলামিন তোমাকে নিজ হাতে বানালাম। আল্লাহ আসমান বানালেন, গোটা কোরআনে কারিমের মধ্যে বলে নাই। দেখ বান্দা, আল্লাহ পাক যখন আসমান বানালেন, এই আসমানটা বানানোর সময় বললেন কুন ফায়াকুন দিয়ে আসমান হয়ে গেল। আল্লাহ জমিন বানালেন, তবু বললেন কুন আর ফায়াকুন দিয়ে জমিনটা হয়ে গেল। আকাশ, সূর্য, চন্দ্র, নক্ষত্র যা কিছু আল্লাহ পাক বানালেন, কুন আর ফায়াকুন দিয়ে সব কিছুকে বানিয়ে দিলেন। কিন্তু যখন এই মানুষগুলোকে যখন আল্লাহ পাক বানালেন, তখন আল্লাহ বলছেন খলাকতু বিয়াদাইয়া, বান্দারে আমি তোমাদেরকে নিজ নিজ হাতে আমি রব্বুল আলামিন সৃষ্টি করেছি। কত ভালোবাসেন এই মানুষগুলোকে বানানোর পর। এবার আল্লাহ পাক বলতেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বান্দারে আমি রব্বুল আলামিন তোমাকে দারুণ সম্মান দিয়েছে, দারুণ ইজ্জত দিয়েছে রে বান্দা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মন দিয়ে শুনেন। আল্লাহ পাক বলেন, গোটা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক কোথাও বলেন নাই বান্দা তাকায় দেখ আসমানটা কত সুন্দর করে বানালাম, জমিনটাকে কত সুন্দর করে বানালাম। গোটা কোরআনে কারীমের মধ্যে কোথাও পাবেন না যে আল্লাহ পাক তিনি বলেছেন বান্দা তাকায় দেখ আসমানটা কত সুন্দর করে বানালাম, জমিনটা কত সুন্দর করে বানালাম। গোটা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক তিনি কোথাও বলেন নাই। কিন্তু যখন এই মানুষগুলোকে আল্লাহ পাক বানালেন, এই মানুষগুলোকে বানানোর পর আল্লাহ বলছেন কি, ওয়াত্তিন, তিন ফলের কসম, ওয়াজাইতুন, জাইতুন ফলের কসম, ওয়াতুরি সিনিন, সিনাই পর্বতের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, এবং এই পবিত্র নগর মক্কা শরীফের কসম। চারটা কসম খাচ্ছেন আল্লাহ পাক। প্রথমে তিন ফলের কসম খাচ্ছেন, তারপরে জাইতুন ফলের কসম, তারপরে সিনাই পর্বতের কসম, তারপরে এই পবিত্র নগর এই মক্কা শরীফের কসম। চারটা কসম খাওয়ার পর আল্লাহ পাক তিনি এবার বলছেন কি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বান্দারে আমি রব্বুল আলামিন তোমাকে খুব সুন্দর করে আমি আল্লাহ বানাইছি। আল্লাহ যে কত মহান, সৃষ্টি জগত তার প্রমাণ, তিনি একই অদ্বিতীয় আল্লাহু আহাদ, তার প্রমাণ কুলহু আল্লাহু আহাদ। আল্লাহ যে কত মহান, সৃষ্টি জগত তার প্রমাণ, তিনি একই অদ্বিতীয় আল্লাহু আহাদ, তার প্রমাণ কুলহু আল্লাহু আহাদ।